আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা প্রত্যেক মুসলমান ভাইয়ের জেনে রাখা দরকার। হ্যাঁ বন্ধুরা, এই হাদিস সম্পর্কে প্রত্যেক মুসলমান ভাইয়ের জেনে রাখা দরকার। তো বন্ধুরা, আমাদের সকলকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে এবং এই মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক আজাজিল ফেরেশতাকে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এই মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক আজাজিল ফেরেশতাকে দিয়েছেন। তো বন্ধুরা, আপনি কি জানেন যে এই আজাজিল ফেরেশতা বা এই মৃত্যুর ফেরেশতাকে এমন একজন ছিলেন যিনি থাপ্পড় মেরে তার চোখকে বাহিরে বার করে দিয়েছিলেন? হ্যাঁ বন্ধুরা, এই আজাজিল ফেরেশতা বা মৃত্যুর ফেরেশতাকে থাপ্পড় মেরে তার চোখকে বাহিরে বার করে দিয়েছিলেন। সেরকম একজন নবীও আমাদের এই দুনিয়াতে এসেছিলেন। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু এই মৃত্যুকে ভয় খাই। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই এই মৃত্যুকে ভয় খাই এবং সকলেই কিন্তু এই মৃত্যুর ফেরেশতাকেও ভয় খাই। তো বন্ধুরা, সেরকম একজন নবী ছিলেন যিনি এই মৃত্যুর ফেরেশতাকে থাপ্পড় মেরে তার একদিকে চোখ বাহিরে বার করে দিয়েছিলেন। তো বন্ধুরা, এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে সেই নবী কতটা পাওয়ারফুল নবী ছিল। হ্যাঁ বন্ধুরা, সেই নবী কতটা পাওয়ারফুল নবী ছিলেন বা তিনার কতটা ক্ষমতা ছিল, এই ভিডিওটা থেকেই আপনারা আজকে জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি মুসলমান হন তাহলে আপনাদের এই হাদিসগুলো জেনে রাখা দরকার। আজ নয় কাল, কাল নয় পরশু আপনাদের কিন্তু একদিন না একদিন এই হাদিসের প্রয়োজন পড়বে এবং আপনাদের ঈমান তাজা হবে। হ্যাঁ বন্ধুরা, এই হাদিসগুলো আপনারা যদি জানেন তাহলে আপনাদের ঈমান তাজা হবে এবং আপনাদের কিন্তু চলার পথ সুবিধা হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই দুনিয়াদারি করতে গেলে তাহলে আপনাদের এই হাদিসগুলো জানা থাকলে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই হাদিস, যে হাদিসে আজকে আমরা আলোচনা করব যে আজাজিল ফেরেশতা বা মৃত্যুর ফেরেশতাকে কোন নবী থাপ্পড় মেরে তার একদিকে চোখ বার করে দিয়েছিল এবং কেন তিনি সেই ফেরেশতাকে থাপ্পড় মেরেছিলেন। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু মুসা নবী নাম জানি। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই কিন্তু মুসা নবীর নাম জানি বা আমরা সকলেই কিন্তু মুসা নবীর নাম শুনেছি। তো বন্ধুরা, তিনি কিন্তু খুব পাওয়ারফুল একজন নবী ছিলেন। হ্যাঁ বন্ধুরা, তিনি খুব পাওয়ারফুল একজন নবী ছিলেন। তিনার ক্ষমতাও কিন্তু ছিল খুব দুরন্দার ক্ষমতা। তো বন্ধুরা, সেই মুসা নবী যখন মৃত্যুবরণ করবেন তখন আল্লাহ পাক আজাজিলকে হুকুম করলেন যে, হে আজাজিল, তুমি আমার বন্ধুর কাছে যাও এবং তার জান কবজ করো। তো বন্ধুরা, এই কথা শুনে আজাজিল ফেরেশতা বা মৃত্যুর ফেরেশতা হযরত মুসা নবীর কাছে এসেছিলেন। হ্যাঁ বন্ধুরা, এই কথা শুনে আজাজিল ফেরেশতা বা মৃত্যুর ফেরেশতা হযরত মুসা নবীর কাছে যখন আসলেন তখন তিনি মুসা নবীর কাছে ঢুকে পড়লেন বিনা সালাম দিয়ে। হ্যাঁ বন্ধুরা, বিনা সালামে তিনি মুসা নবীর ঘরে বা তিনার মুসা নবীর কাছে চলে গেলেন। তো বন্ধুরা, তখন হযরত মুসা আলাইহিস সালাম এই আজাজিল ফেরেশতা বা মৃত্যুর ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন সেই আজাজিল ফেরেশতা বা মৃত্যুর ফেরেশতা বলল যে, আমি মৃত্যুর ফেরেশতা, আমি আপনার জান কবজ করতে এসেছি। এবং মুসা নবী ছিলেন খুবই রাগান্বিত নবী। হ্যাঁ বন্ধুরা, মুসা নবী খুবই রাগান্বিত নবী ছিলেন। এই জন্য যখন এই কথা শুনলেন মুসা নবী তখন কিন্তু একটা থাপ্পড় দিয়েছিলেন জোরে এবং সেই থাপ্পড় খাওয়ার পর
আজাজিলের কিন্তু চোখ বেরিয়ে এসছিল। হ্যাঁ বন্ধুরা, একদিকে চোখটা ফুটে বেরিয়ে গিয়েছিল এবং এই থাপ্পড় খাওয়ার পর সঙ্গে সঙ্গে আজাজিল বা মৃত্যুর ফেরেশতা কিন্তু ছুট দিলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবং যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে পৌঁছালেন তখন আল্লাহ রব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ পাক, আপনি এমন একটি নবীর কাছে পাঠালেন বা তার জান কবজ করতে আমায় পাঠিয়েছিলেন, সে তো আমাকে থাপ্পড় মেরে আমার কি হাল করেছে দেখুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী তো এরকম করতে পারে না, নিশ্চয়ই তুমি কিছু না কিছু গন্ডগোল করেছো। তখন আল্লাহ পাক আজাজিলকে জিজ্ঞেস করলেন যে তুমি যখন মুসা নবীর কাছে গিয়েছিলে তখন কি তাকে সালাম দিয়েছিলে? তখন আজাজিল বলল, না, আমি তাকে সালাম দিইনি। তখন আল্লাহ পাক বলল, এর জন্য সেই মুসা, আমার মুসা এমনিতেই তো রাগান্বিত, তার জন্যই তোমাকে কিন্তু থাপ্পড় মেরেছে। তবে তুমি সেই মুসা নবীর কাছে যাও, যে সালাম দেবে, তারপর তাকে একটি গাভীর কাছে নিয়ে যাবে এবং বলবেন যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এই গাভীর উপরে আপনাকে হাত রাখতে এবং সেই হাতের নিচে যত পশম আপনার হাতের নিচে পড়বে তত বছর আয়ু আল্লাহ পাক আপনার বাড়িয়ে দেবেন। তখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই আজাজিল ফেরেশতা আবার মুসা আলাইহিস সালামের কাছে ফিরত গেলেন এবং তখনকার অনুযায়ী তিনি সালাম দিলেন। হ্যাঁ বন্ধুরা, প্রথমবারে তিনি বিনা হুকুমে বা বিনা সালামে মুসা নবীর কাছে গিয়েছিলেন, এর জন্য তিনি কিন্তু থাপ্পড় খেয়েছিলেন এবং দ্বিতীয়বার যখন তিনি গেলেন তখন কিন্তু তিনি সালাম দিয়ে তারপর কিন্তু মুসা নবীর কাছে গিয়েছিলেন। এরপর মুসা আলাইহিস সালামকে যখন সালাম দিয়ে তিনি গেলেন তখন মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কে? তখন তিনি বললেন, আমি আজাজিল, মৃত্যুর ফেরেশতা। আমি প্রথমবার যখন এসেছিলাম বিনা সালাম দেওয়ার কারণে আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন, তারপর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়েছিলাম। তবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছেন যে আপনি একটি গাভীর উপরে হাত রাখুন এবং হাতের নিচে যতগুলো পশম আপনার হাতের নিচে পড়বে তত বছর আয়ু আল্লাহ পাক আপনাকে বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম বললেন যে তারপর আপনাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে এখনই আমাকে মৃত্যুবরণ করিয়ে দাও বা আমার রূহকে কবজ করে নাও। তখন আজাজিল মুসা আলাইহিস সালামের রূহকে কবজ করলেন। হ্যাঁ বন্ধুরা, তখন আজাজিল মুসা আলাইহিস সালামের রূহকে কবজ করলেন। তো বন্ধুরা, এ থেকেই আপনারা জানতে পারলেন যে মুসা নবী এমন একটি নবী যিনি আজাজিল আলাইহিস সালামকে বা মৃত্যুর ফেরেশতাকেও থাপ্পড় মেরে তিনার চোখকে বাহির করে দিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, মুসা নবী এমন একটি পাওয়ারফুল নবী যিনি আজাজিলকে থাপ্পড় মেরে তার চোখের লতিকে বাহিরে বার করে দিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।